ওয়েলকাম ফ্রেন্ডস, আরএম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আবারও একটা দুর্দান্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের কাছে খুবই খুশির খবর। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এলডিসি বা এলডিএ ক্লার্কশিপ নিয়োগ করা হবে। দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশনের মাধ্যমে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে ডিস্ট্রিক্ট অফিসেস এবং সিমিলার পোস্ট ইন রিজিওনাল অফিসেস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পিএসসি এক্সামিনেশনের মাধ্যমে পার্ট 1 এবং পার্ট 2 এক্সামের মাধ্যমে ক্লার্ক নিয়োগ করা হবে। এবার দেখে নেব পোস্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এক্সামিনেশনের জন্য আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন wbpsc.government.in ওয়েবসাইটে গিয়ে। এখানে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন কিছু দেওয়া আছে। অবশ্যই অনলাইন করার আগে অবশ্যই আপনি পিএসসির যে রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন, এরপর আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু wbpsc.government.in গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন। আর এই আবেদন করার জন্য আপনার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে, এডিট উইন্ডো অপশানটি কিন্তু থাকছে না। একবার আপনি সাবমিট করে দেওয়ার পর আপনার কিন্তু এডিট উইন্ডো অপশানটা আর থাকছে না। তাই অবশ্যই ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই আপনি একবার ভালো করে দেখে নেবেন, তারপরেই কিন্তু ফাইনাল সাবমিশন করবেন। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দিয়ে এখানে কিন্তু পিএসসির উল্লেখ করা আছে। এরপরে দেখেছি নিচে নিয়োগ সংক্রান্ত সমস্ত ডিটেলস। পিএসসির যে ক্লার্কশিপ এক্সামিনেশনটা হবে দুটো টায়ারে, পার্ট 1 এবং পার্ট 2-র মাধ্যমে। পার্ট 1টা হচ্ছে অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2 হচ্ছে কনভেনশনাল টাইপ রিটেন পরীক্ষা হবে। আর এই সমস্ত কিছু কিন্তু এক্সামিনেশন সিট পড়বে কলকাতা, তাছাড়াও সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু উল্লেখ করা আছে নিচে। দেখে নেব পরবর্তী কোথায় কোথায় এক্সামিনেশন শিডিউল হবে। এখানে নেম অফ এক্সামিনেশন অর্থাৎ পোস্টের নাম, পোস্টের যে পরীক্ষাটা সেটা হচ্ছে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এলডিসি বা এলডি এর জন্য। স্কেল অফ পে বেতন হচ্ছে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা। ভ্যাকেন্সি এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, এটা পরবর্তী ক্ষেত্রে উল্লেখ করা হবে। সমস্ত অ্যাপয়েন্টমেন্টে কিন্তু এখানে উল্লেখ করা আছে টেম্পোরারি বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়ালের মাধ্যমে। রিজার্ভেশনটা হচ্ছে গভর্নমেন্টের রুল অনুযায়ী রিজার্ভেশন হবে। এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, দেখে নেবেন আপনি যদি রিজার্ভেশনের ইনক্লুড থাকেন। কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে? অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ইটস ইকুইভ্যালেন্টের মধ্যে। এছাড়াও বলে দিয়েছে যে কম্পিউটার অপারেশনে বা কম্পিউটার টাইপিংয়ে অবশ্যই 20টি ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ এবং 10 ওয়ার্ড পার মিনিট ইন বেঙ্গলিতে টাইপ করার ক্ষমতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, যেটা হচ্ছে 1/1/2023 ধরে কিন্তু হবে। সেটা আপনার মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী গ্রহণ করা হবে। এছাড়াও গভর্নমেন্টের রুল অনুযায়ী বয়সের ছাড় পাবেন SC/ST OBCরা। আর আবেদন প্রক্রিয়াটা হচ্ছে পুরোটাই অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। এখানে কিন্তু হাইলাইট করে একটা জিনিস উল্লেখ করা আছে, সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন আর লাইবেল টু ক্যান্সেলেশন। অর্থাৎ একজন আবেদনকারী একটি আবেদনে কিন্তু গ্রহণ করা হবে, এরকম যদি কিছু থাকে সেটা কিন্তু বাতিল করে ধরা হবে, বাতিল করে দেওয়া হবে। আদার রিকোয়ারমেন্ট হচ্ছে কিছু জেনারেল গাইডলাইন দেওয়া আছে এখানে। অবশ্যই আবেদনকারীকে ভারতীয় হতে হবে, বাংলা পড়তেও জানতে হবে। যার মাদার টাং নেপালি তার ক্ষেত্রে কিন্তু এটা গ্রহণ করা হবে না। আর অ্যাপ্লিকেশান ফিজ হিসাবে আপনাকে 110 টাকা পে করতে হবে। আর SC/ST রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগবে না। অ্যাপ্লিকেশান ফিজটা আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও ব্যাংকে কাউন্টারে গিয়েও আপনি অফলাইনে জমা করতে পারবেন। এছাড়া যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু সার্টিফিকেটের ডিটেলস এখানে উল্লেখ করা আছে। সার্টিফিকেটটা অবশ্যই থাকতে হবে। ডিসেবিলিটিদের ক্ষেত্রেও তাই, সমস্ত ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা আছে কী ধরনের। এছাড়াও যারা স্পোর্টস পার্সন আছে তাদের ক্ষেত্রে কী ধরনের প্রয়োজন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এছাড়াও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কী প্রয়োজন, EWS সার্টিফিকেট কাদের গ্রাহ্য হবে, কী ধরনের প্রয়োজন, সমস্ত ডিটেলস এখানে উল্লেখ করা আছে, আপনি একবার দেখে নেবেন। এছাড়াও মার্ক কীভাবে ক্যালকুলেট হবে সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেওয়া আছে। ডিডাকশান অফ মার্ক MCQ টাইপের কোশ্চেনে কী ধরনের ডিডাকশান অফ মার্কস, কীভাবে নেগেটিভ মার্কিং আছে, পুরো ডিটেলস এখানে উল্লেখ করা আছে। ভাষায় কিন্তু পরীক্ষা হবে সেটাও কিন্তু এখানে ডিটেলসে উল্লেখ করা আছে। এছাড়া ক্যাটাগরি ওয়াইজ যে কোয়ালিফাইং মার্কস এখানে কিন্তু উল্লেখ করা আছে। জেনারেলদের যেমন 40, STদের যেমন 30, SC 35, এইভাবে OBC AB হচ্ছে 38, এইভাবে কিন্তু ভাগ করা আছে। এরপরে কোথায় কোথায় পরীক্ষা হবে প্রিলিমিনারি, তার সেন্টারগুলো এখানে সেন্টার এবং কোড উল্লেখ করা আছে। অর্থাৎ আপনার ফর্ম ফিল আপের সময় কিন্তু এই সেন্টার এবং সেন্টারের নাম এবং কোডটা কিন্তু প্রয়োজন। এখানে 36টি সেন্টারের নাম উল্লেখ করা আছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই প্রায় সেন্টার আছে। কী কী সাবধানতা অবলম্বন করবেন সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে।
পরীক্ষার সময় আপনি কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন। আপনার এক্সামিনেশনের সময় আপনাকে যেমন মোবাইল ফোন, স্মার্টফোন এইসব নিয়ে কিন্তু আপনার প্রবেশ করতে পারবেন না। এছাড়াও আরও সমস্ত ধরনের গাইডলাইন এখানে দেওয়া আছে, আপনি একবার ভালো করে দেখে নেবেন। এরপরে রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন, ফাইনাল মেরিট লিস্টটা পাবলিশ হবে পার্ট 1 এবং পার্ট 2 টোটাল মার্কস পর পার্ট 1 পার্ট 2 যোগ করে কিন্তু তারপর কিন্তু তার কম্পিউটার টাইপিংয়ের যে ক্ষমতা অপারেশনের সেটা কিন্তু দেখা হবে। সমস্ত কিছু দেখেই কিন্তু তার ফাইনাল মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে। এছাড়াও আপনি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনার কোথায় পোস্টিং হবে, অপশান ফর পোস্টিং এখানে কিন্তু উল্লেখ করা আছে সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট, রিজনাল অফিস, ডিস্ট্রিক্ট অফিসেস অথবা কলকাতার। এরপর ক্যান্ডিডেট আপনি সিলেক্ট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আপনার মেডিকেল ফিটনেস বা সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, আপনার অর্থাৎ ফিটনেস পরীক্ষা হবে গভর্নমেন্ট। এরপর নিচে এইখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে এবং আপনি পিএসসির মাধ্যমে যে ক্লাসিক এক্সামিনেশানটা হবে তার অনলাইন আবেদন শুরু হচ্ছে 8/12/2023 তারিখ থেকে, চলবে 29/12/2023 তারিখ পর্যন্ত। আর এই অনলাইন আবেদন করার যে ফিজটা পেমেন্ট করতে পারবেন 19/12/2023 তারিখ পর্যন্ত। অফলাইনের মাধ্যমে আপনি এই ফিজটা জমা করার শেষ তারিখ হচ্ছে 30/12, অর্থাৎ একদিন অতিরিক্ত আপনি অফলাইনের মাধ্যমে ফিজটা জমা করার দিনটা কিন্তু পাবেন। এই হলো পিএসসির মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার 8/12/2023 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উল্লেখ করা আছে আপনি যদি অফলাইনে জমা করেন টাকা অ্যাপ্লিকেশন ফিজটা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 29/12/2023 তারিখ কিন্তু চালানটা জেনারেট করে রাখতে হবে, নাহলে কিন্তু আর জমা করতে পারবেন না। প্রথমেই উল্লেখ করা ছিল ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনের মাধ্যমে, যেখানে আপনি যদি একবার অনলাইন ফুল সাবমিশন করে দেন তাহলে কিন্তু আপনি আর কারেকশন করার সুযোগ পাচ্ছেন না। তাই অবশ্যই আপনাকে সমস্ত কিছু তথ্য ঠিকঠাক করে দেখে তারপর ভালোভাবে দেখে কিন্তু তারপরে কেয়ারফুলি এরপরে আপনি অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। সেই জন্য এখানে ইম্পর্টেন্ট আকারে বারবার এই কথাটা উল্লেখ করা আছে। আর এখানে নিচে পিএসসির সমস্ত ধরনের সহায়তার জন্য এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপনার টেকনিক্যাল কোনো সমস্যা হয়ে থাকলে আপনি কিন্তু এই হেল্প ডেস্ক বলে যে নাম্বারটা আছে এই হেল্প ডেস্ক নাম্বারটাতে যে কোনো ওয়ার্কিং ডেতে 11টা থেকে 4টা পর্যন্ত আপনি ফোন করে জেনে নিতে পারবেন। এছাড়াও স্কিম সিলেবাস সমস্ত এখানে দেওয়া আছে, আপনি একবার দেখে নেবেন পার্ট 1 এক্সামিনেশন কী, পার্ট 2তে কী, ডিটেলস এখানে উল্লেখ করা আছে। এই হলো পিএসসির মাধ্যমে যে ক্লার্কশিপ এক্সামিনেশান এলডিসি বা এলডিএ পদের নিয়োগের জন্য কীভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, আপনার কোথায় কোথায় এক্সামিনেশান হবে সেন্টার, সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।